প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত যখনই সময় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ 5টি নামের আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, ভাগ্যটাকে পরিবর্তন করবেন, সৌভাগ্য নসিব করবেন, জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক আপনার জন্য পাঠাবেন। আল্লাহু আকবার। এবং যারা কঠিন বিপদ মুসিবতের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ইনশাআল্লাহ আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন, সকল ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা তৌফিক আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে সেই সুযোগ করে দিবেন, না হয় অন্য কারো মাধ্যমে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের আমল আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, যেই ইচ্ছা নিয়ে যেই হাজত নিয়ে আজকের আমলটি করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন, আপনাকে সাথে সাথে ফলাফল দেখায় দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা করে বলে দেওয়া নিয়ম অনুযায়ী সঠিকভাবে যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, তাকদীরটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কঠিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, ওই নারী পুরুষ কতই না সৌভাগ্যবান যারা আজকের এই সোমবার দিনে অযথা সময় নষ্ট না করে আজকের আমলটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চমকায় দিবেন, ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অপ্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি আসলেই অনেক বেশি কষ্টে থাকেন, বিপদের মধ্যে থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, অনেক টাকার ঋণ হয়ে গিয়েছেন, কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, এমনটাই যদি আপনার হয়ে থাকে, তাহলে আজকের আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না। ছোট্ট একটি আমল অল্প সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোত্থেকে আপনার সকল ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন, অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দিবেন, সচ্ছলতার জিন্দেগি দান করবেন, আপনি কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ। অপ্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের মধ্যে অনেকেই আছে দীর্ঘদিন বিদেশে যাওয়ার জন্য ভালো উন্নত মানের একটা ভিসা খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। আমি বলবো, অপ্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা আজকের আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজতেছেন, কিন্তু বিভিন্ন কারণে আপনার চাকরি হচ্ছে না। আমলটি করে আল্লাহর কাছে চাকরি চান, ইনশাআল্লাহ দেখবেন চাকরি আপনাকে খুঁজতেছে, চাকরির পিছনে আপনার ঘুরতে হবে না, আপনার ভালো চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আজকের আমলটি একটু করে দেখেন না প্রিয় ভাইরা, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আপনার মনের অশান্তি পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অনেকেই আছে যাদের দীর্ঘদিন ধরে সন্তান হয় না, অনেক ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন রকমের আপনি চিকিৎসা নিতেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না, আপনার সংসারে অশান্তি, স্বামী ভালোবাসে না, অথবা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, এমনটা যদি হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আজকের আমলটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে সন্তান চান। আপনার সংসারে এমন সন্তান আসবে যে সন্তান আপনার দুনিয়াতে যেমন কল্যাণ হবে এবং পরকালেও আপনার কল্যাণ হবে, অর্থাৎ আপনি উভয় জগতে কল্যাণকামী হবেন ইনশাআল্লাহ ওই সন্তানের মাধ্যমে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। আমলটি করেই দেখেন।
প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ একটি দিন। কারণ এই সোমবার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সকল দরজাগুলো খুলে রাখেন বান্দা বান্দীদের জন্যে। সুতরাং আজকের এই দিনে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমল করে তার কাছে যদি আপনি মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, অবশ্যই আজকের এই দোয়া আপনার আল্লাহর কাছে বিনা বাধায় পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সাথে সাথে আপনার সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণবাচক সিফাতি নাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা এই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা আজকে সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক পছন্দনীয় শ্রেষ্ঠ এই 5টি নামের আমল করবেন, আমি ঠিক যেই নিয়মে বলে দিব। এছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম রয়েছে। সুতরাং এই নামগুলো যারা মুখস্থ করবে, এই নামের আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। অতএব আপনি দুনিয়াতে যেমন উপকৃত হবেন এই আমলটি করার মাধ্যমে, ঠিক পরকালেও আপনি কিন্তু জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। এজন্য অপ্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদের থেকে আর সময় নিব না, এখনই আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে আমলটি শিখে আজকের এই দিনে আমলটি করার চেষ্টা করবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি বলে দেই। 1 নম্বরে আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে ধারণ করে আপনারা 5 বার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদটা আপনারা 5 বার পাঠ করতে পারেন। আপনি যদি একবার আল্লাহর নবীর উপরে দুরুদ পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় 10টি নেকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 10টি গুনাহ খাতা আপনার আমল নামা থেকে কেটে দেন, এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৃদ্ধি করায় দেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। কারণ আল্লাহ তাআলা নিজেই তার রাসূলের উপরে, তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা মা বোনেরা, আপনিও যদি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত দান করবেন, আপনার পরিবার সংসারে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই 5টি গুণবাচক শ্রেষ্ঠ সিফাতি নাম পাঠ করবেন। তার মধ্যে 1 নম্বরে যে নামটি পাঠ করবেন সেটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ। আমি যেইভাবে আপনাদেরকে বলছি এইভাবে আপনারা পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে এই নামটি 5 বার পাঠ করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে 2 নম্বরে আপনারা পাঠ করবেন, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। তারপরে 3 নম্বরে আপনারা পাঠ করবেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপরে 4 নম্বরে পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 5 নম্বর এবং সর্বশেষ এই নামটি আপনারা 5 বার পাঠ করবেন। এই নামটিকে ইসমে আজম বলা হয়। সুতরাং ইসমে আজমের মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এজন্য আপনারা এই নামটি, ইসমে আজমের এই নামটি 5 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি আপনারা
5 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ 100 বার আপনারা আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন। এরপরে দুহাত তুলে মুনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ মুসিবত, অভাব অনটন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ।